Hey guys, this is Shomon from SunGraph. Today we're gonna learn how to make a logo using Illustrator. বন্ধুরা স্ক্রিনে এই লোগোটি দেখতে পাচ্ছেন ইন্সপায়ার ফিটনেস জিম। এই লোগোটি আমি আজকে করব। প্রথমে আমি একটি ফাইল ক্রিয়েট করছি, কন্ট্রোল অল্ট এন, যে একটি ফাইল ক্রিয়েট হবে। এটাকে আমি পোর্ট্রেট আছে, এটা আমি এটাকে ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। এখান থেকে ল্যান্ডস্কেপ, ওকে ল্যান্ডস্কেপ। আমি আমার আগে যে লোগোটি করেছিলাম এই লোগোটি কপি করে এখানে ছোট করে রাখছি, যে আসলে সেম এটা যেভাবে করেছি এটা নতুনটাও আমি এভাবে করব। সো এটাকে জাস্ট এখানে এনে রেখে এটার মতো করে করব। সো there is something wrong in my computer. Okay, maybe running slow because it's on drop shadow use করা হয়েছে। ওকে, আর একটু ছোট করে নিচ্ছি। Yes, done. তো আমি প্রথমে একটি ইলিপস মিনস সার্কেল, রাউন্ডেড একটা কিছু, সেটা ক্রিয়েট করছি। এটার ভিতরে একটি কালার আছে হোয়াইট। আমরা অ্যাকচুয়ালি কালারটা বুঝতে পারছি না, আমরা জাস্ট দেখছি যে একটি সার্কেল, কিন্তু আমি যখন এটা বাইরে আনবো তখন দেখতে পাবেন এটার ভিতরে একটি কালার আছে। এটা না বোঝা খুবই স্বাভাবিক, কারণ এটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট এবং এটার কালারও হোয়াইট। এখন আমি যদি চেঞ্জ করি তাহলে এটা ডিফারেন্টটা বুঝতে পারবো। সো আমার কাজ হচ্ছে এটার ভিতরে হচ্ছে আমি ব্ল্যাক রাখবো, অ্যান্ড স্ট্রক কালার আপাতত আমার দরকার নেই, আমি স্ট্রক কালার বাদ দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি চাচ্ছি যে এটার মধ্যে একটা রাউন্ডেড সার্কেল ক্রিয়েট করতে। তো সেটার জন্য আমি এটাই কপি করলাম, কন্ট্রোল সি প্রেস করে এবং কন্ট্রোল বি প্রেস করে এটাকে আবার আমি আরেকটি এটার মধ্যে লোগো সার্কেল ক্রিয়েট করেছি। এটাকে আমি এখন জাস্ট একটি রাউন্ড সার্কেলে কনভার্ট করেছি। সো এটাকে এখন অ্যালাইন করে নিব, শিফট প্রেস করে নিচেরটিতে প্রেস করেছি, অ্যান্ড আবার ক্লিক করে এটাকে আমি পিন করেছি। এখন হচ্ছে অ্যালাইন করে নিলাম। এখন আমি এটাকে শিফট এবং অল্ট প্রেস করে এটাকে আমি একটু ছোট করে দিলাম, অ্যান্ড দেন আমি এটার যে স্ট্রোক লাইনটি আছে এটার হোয়াইট উইথ বাড়িয়ে নিচ্ছি, একটু মোটা করে নিচ্ছি। মেবি ঠিক আছে, বেশি মোটা হয়ে গেছে, তো আর একটু কমিয়ে নিচ্ছি। এখান থেকে যে স্ট্রোক 4 পয়েন্ট আছে, ঠিক আছে, এতটুকু গুড এনাফ। নাও আমি চাচ্ছি এটাকে আরেকটি লোগো করব, সার্কেল করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়াতে হচ্ছে এটার উপরে আরেকটি লোগো হয়ে গেছে, একটি সার্কেল হয়ে গেছে। দেন এটার মধ্যে আরেকটি ক্রিয়েট করবো। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকটি হয়ে গেল। তো এভাবে করে ক্রিয়েট করলাম, দেন এটাকে আরেকটু মোটা করে নিচ্ছি। ঠিক আছে, ডান। আরো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, আপনি খুব সময় নিয়ে জুম করে করে কাজটি করা যাবে। সো আমি এটাকে আরেকটু জুম করে নিলাম, জুম করে এটাকে আরেকটু ছোট করে নিলাম। বাহিরে আরেকটি আমি সার্কেল ক্রিয়েট করবো, সেই জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন শিফট এবং অল্ট প্রেস করে আমি এটাকে একটু বড় করে নিলাম, আর একটু বড় করতে হবে। ঠিক আছে, ইটস ভেরি মাচ লুকিং গুড। সো এখন
যেটা করতে হবে, আমি এটার ব্যাকগ্রাউন্ড যেটি আছে এটাকে জিগজ্যাগ করবো, অর্থাৎ রাউন্ড করবো, অর্থাৎ রাউন্ডেড করবো। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ঢেউর মতো এরকম করে করবো। তো সেটার জন্য ইফেক্ট এন্ড হচ্ছে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, দেন হচ্ছে জিগজ্যাগ। এখন সেটা থেকে প্রিভিউটি চেক মার্ক করে দিলাম। দেন এটাকে একটু শার্প আছে, শার্পটাকে আমি স্মুথ করে দিব। সেটার জন্য হচ্ছে আমি স্মুথে প্রেস করেছি। দেন হচ্ছে আমি এটার যেই উঁচু নিচু যে ব্যাপারটি আছে এটাকে আর একটু আমি বাড়িয়ে নিব। তো সেটার জন্য এখানে হচ্ছে 4 বেড়ে যাচ্ছে, করে বাড়িয়ে নিতে পারি। দেন এটার সাইজটি আমি আর একটু স্মুথ করে নিচ্ছি, আর একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, ইটস প্রিটি মাচ গুড এনাফ। এন্ড দেন প্রেস ওকে। তো এটা হচ্ছে আমার ঢেউর মতো হয়ে গেল। এখন সবই ঠিক আছে। এখন হচ্ছে আমি টেক্সটটি লিখবো। তো সেটার জন্য আমি জাস্ট নর্মালি টাইপ টুল নিয়ে আমি লেখাটি লিখছি। সেটা হচ্ছে ইন্সপায়ার ফিটনেস। এটা মেবি আমি ক্যাপস লক অন করে নিচ্ছি। ফিটনেস জিম, ইন্সপায়ার ফিটনেস জিম। তো এটা করে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। হচ্ছে আমি এটা টাইমস নিউ রোমান করে দেব। এটাকে বোল্ড করে নিচ্ছি। প্রিটি মাচ গুড এনাফ। এখন আমি এটার মধ্যে আমি একটি সার্কেল ক্রিয়েট করে এটার মধ্যে আমি সার্কেলের মধ্যে এই লেখাটা রাউন্ড করে দিব। তো সেটার জন্য Ctrl+C Ctrl+F এন্ড দেন এটাকে আমি অল্ট এবং শিফট প্রেস করে আমি এটাকে ছোট করে নিচ্ছি। মেবি ইটস লুকস গুড। তো এই সার্কেল যেটি আছে এটি হবে হচ্ছে আমার টেক্সটের জন্য একটি লাইন। তো আমি এই সার্কেলটিকে এখন টেক্সটে কনভার্ট করব। তো সেটার জন্য আমি প্রথমে এই টেক্সট টুল নিয়ে এটাকে সিলেক্ট করে Ctrl+C প্রেস করে কপি করে নিয়েছি। এখন হচ্ছে এই টেক্সট টুলটি নিয়ে এখানে আছে টাইপ অন এ পাথ টুল। তো এইটি ক্লিক করে এখানে প্রেস করছি। এখন প্রেস করে Ctrl+V প্রেস করে আমার সেই ইন্সপায়ার ফিটনেস জিম লেখাটি আমি কপি করে এখানে দিয়ে দিয়েছি। কিন্তু এখানে আমার টেক্সট কালার ব্ল্যাক এন্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, যার কারণে আমার টেক্সটটি দেখা যাচ্ছে না। সো আমি টেক্সটের কালার হোয়াইট করে দিচ্ছি, তখন এটা দেখা যাবে। সিলেক্ট করে হোয়াইট। দেন এখানে প্যারাগ্রাফ থেকে আমি এটাকে সেন্টার করে দিব। সেন্টার করে দিয়ে এটাকে আমি ঘুরিয়ে দিব। গুড। সো এখন যেটা করবো, এটার আমি সাইজ ইনক্রিজ করে দিব এতটুকু। ঠিক আছে, গুড এনাফ। সো এটা দেখতে পাচ্ছেন যে উপরে আমার এই সার্কেলের সাথে লেগে যাচ্ছে। সো এটাকে আমি মিডল সেন্টার করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে ইফেক্ট এন্ড দেন হচ্ছে এখান থেকে হচ্ছে নট ইফেক্ট, টাইপ এন্ড হচ্ছে টাইপ অন পাথ, দেন হচ্ছে টাইপ অন এ পাথ অপশন। সো এখানে অপশনে ক্লিক করে আমি এটাকে বেজ লাইন থেকে সেন্টার করে দিচ্ছি। আমি প্রিভিউ অন করে দেখে নিচ্ছি। ইটস গুড এনাফ। সো I think so that's good. So আর একটু জুম করে নিচ্ছি, জুম করে নিলাম, এতটুকু করে নিচ্ছি। I think it's good. So এখন যেটা করতে হবে যে নিচেও আরেকটু নিচে আরেকটি হবে। তো সেটার জন্য Ctrl+C Ctrl+F, দ্যাট মিনস এটার উপরে আরেকটি হয়ে গেল। তো আমি এটাকে ঘুরিয়ে দিলাম। এবং আপনি এটার মধ্যে আসলে একটি স্লোগান লেখা থাকে, আপনি যে কোনো কিছুই লিখতে পারেন। জাস্ট আমি টেকনিকটা দেখালাম। তো সেটার জন্য আমি ছোট করে নিলাম, ছোট করে হচ্ছে
এখন যেটি করতে হবে, এই লেখাটি হচ্ছে এই দিক থেকে গিয়েছে, লেখাটি এখন আমি ঘুরিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে ইন্সপায়ার ফিটনেস জিম, কিন্তু এখানে লেখাটি উল্টা আছে, এটাকে ঠিক করতে হবে। তো সেটার জন্য এটাকে সিলেক্ট করে, আই ডোন্ট নো কোনটা সিলেক্ট হয়েছে, Ctrl+3, ওকে উপরেটি সিলেক্ট হয়েছে। সো আমি এটিকে Ctrl+2 প্রেস করে লক করে দিলাম। তো এটি হচ্ছে এখন আর থাকবে না। সো আমি এটিতে যেহেতু কাজ করবো, এটিতে ক্লিক করে দেন হচ্ছে এখানে টাইপ অ্যান্ড দেন হচ্ছে টাইপ অন এ পাথ অ্যান্ড টাইপ অন এ পাথ অপশন। তারপর হচ্ছে যেটি করতে হবে, এটিকে এখান থেকে অপশন প্রেস করে প্রিভিউ প্রেস করে ফ্লিপ, এখানে ফ্লিপ, ওকে ফ্লিপ দিতে এটি কনভার্ট হয়ে এখন ঠিক আছে। এখন ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে ইন্সপায়ার ফিটনেস জিম নিচেটাও ঠিক আছে, নিচ থেকে এসেছে। সেকেন্ড দুইটা স্টার দিতে হবে, স্টার খুবই সহজ, আমি আগে দেখিয়েছিলাম আমার টিউটোরিয়ালে। তারপর এটাকে ক্রিয়েট করে এটার ভিতরে কালারটি হোয়াইট আছে, তো দেখা যাবে এখানে ভিজুয়াল, এটা অনেক বড়। সো এটাকে আমি অল্ট অ্যান্ড শিফট প্রেস করে প্রফেশনালি ছোট করে দিলাম, দেন আবার অল্ট প্রেস করে এটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম। সো দুটি হচ্ছে সোজা থাকতে হবে। তো সোজা থাকার জন্য আমি এই টেক্সটটিকে লক করে রেখেছিলাম, Ctrl+2 দিয়ে আনলক করেছি। দেন যেটা করতে হবে, এটাকে একটু লাইনটি মিলিয়ে দিতে হবে, নিচেটি সিলেক্ট হয়েছে। সো টেক্সটটিকে আরেকটু ছোট করে দিয়েছি, এখানে 26 পয়েন্ট আছে, এটাকে আমি 23 করে দিয়েছি। আর নিচের যেটি আছে, আই ডোন্ট নো কোনটা সিলেক্ট হয়েছে, আমি আই এম নট শিওর, নিচেটি সিলেক্ট হয়েছে। সো এটাকে লক করে দিলাম। তো এখন উপরেটি সিলেক্ট হবে অ্যান্ড দেন হচ্ছে এটিকে ঘুরিয়ে দিলাম। ইয়েস, ইটস ভেরি মাচ গুড এনাফ। ওকে, হয়ে গেছে। এখন যেটি করতে হবে, এটার ভিতরে একটি এরকম করে কিছু একটা, তো সেটার জন্য খুব সহজ, সিম্পলি আমি এরকম কিছু একটা ক্রিয়েট করেছি। এটা বাইরে নিয়ে করি কাজটা, তাহলে সহজ হবে। এন্ড দেন এটাকে আমি রাউন্ড করে দিচ্ছি। রাউন্ডের জন্য সিম্পলি জাস্ট এভাবে করে নিতে পারেন আপনি। অল্ট প্রেস করে এটাকে কপি করে নিলাম, কপি করে আবার অল্ট প্রেস করে রেখে এই উপরের দিকে ড্র্যাগ করলে দুই দিক থেকে সমানভাবে এটি বড় হবে। এন্ড দেন আবার অল্ট প্রেস করে এটাকে কপি করেছি, কপি করে এন্ড দেন যেটা করতে হবে, অল্ট প্রেস করে এটাকে আমি এভাবে বাড়িয়ে দিলাম দুই দিক থেকে। এটাকে আমি কপি করে নিলাম, কপি নট কপি, আমি এই দুটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম এন্ড Ctrl+G প্রেস করে এটাকে গ্রুপ করে নিলাম, পুরোটাই একটাইতেই আছে। সো আবার অল্ট প্রেস করে এটাকে কপি করলাম, কপি করে আবার এখান থেকে শিফট প্রেস করে এটাকে এভাবে ঘুরিয়ে নিলাম। সো এখন যেটি করতে হবে, এটার মাঝখানে একটি কিছু একটা, যেটা হচ্ছে আমরা এরকম কিছু একটা মেবি এরকম কিছু একটা, সো এটা দুইটার মাঝখানেই থাকবে। সো আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি। ইয়েস, আই থিঙ্ক ইটস গুড। সিলেক্ট করে এখানে বসিয়ে দিচ্ছি, বা যে কোনো কিছু থাকতে পারে। আমি জাস্ট ফর্মুলাটা দেখাচ্ছি আসলে কীভাবে করবেন, অ্যাকচুয়ালি রেসিপি বলে দিচ্ছি। দেন এটা দিয়ে আপনি অনেকভাবে অনেক কিছু করতে পারবেন। সো মোটামুটি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এটার ভিতরে টেক্সচারটি দিতে হবে। টেক্সচার মিনস এটার ভিতরে দেখতে পাচ্ছেন যেরকম একটি কিছু একটা দেখা যাচ্ছে হোয়াইট এরকম কিছু। এই টেক্সচারটি দেখুন আমি কীভাবে বানিয়ে দিই। তো সেই জন্য আমি এখান থেকে ব্রাশ নিচ্ছি, ব্রাশ এখান থেকে দেখি কি পাওয়া যায়, এটার মধ্যেই থাকবে। তো ওকে, এটিকে ড্র্যাগ করে এখানে নামিয়ে নিলাম, কাজ শেষ। এখান থেকে নিয়ে এখন যেটি করতে হবে, আমার এরকম
একটি টেক্সচারকে অনেক বড় বানাতে হবে। সো আমি যদি এটাকে ড্র্যাগ করে এভাবে বড় বানাই তাহলে টেক্সচারটি অনেক বড় হয়ে যাবে। সো দরকার নেই, সুন্দর হবে না এভাবে। আর এইগুলো হচ্ছে এখানে বেশি হয়ে গেছে, সো এগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, দেন কপি করে নিচ্ছি। যেটা করতে হবে আবার প্রেস করে কপি করে নিচ্ছি। Yes, it's good enough. জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি। তাও আর একটু বড় করতে হবে, আমি এখন এটাকে 4টা করে নিব। এখন মেবি হবে। ওকে, সো এটার উপর এই টেক্সচারটি দিতে হলে এটাকে অবশ্যই আগে হোয়াইট করে নিতে হবে, না হলে দেখা যাবে না, ব্ল্যাকে মিলে যাবে। সো আমি এটাকে এখান থেকে হোয়াইট করে নিলাম, এখন পুরোটাই হোয়াইট হয়ে গেছে। দেন আমি যেহেতু এটার উপরে দেবো, সো এটা এখান থেকে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি প্রেস করে কপি এবং কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট। এখন পেস্ট করে এটাকে আমি এখন এখান থেকে এক্সপ্যান্ড করে নিব, এখান থেকে অবজেক্ট অ্যান্ড হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, জাস্ট এটার উপরে রেখে এখন আমি এটাকে মাস্ক করে নিব। সো এখানে কিছু অংশ বাদ মানে আসছে না, এখানে কভার করছে না, তো সেটার জন্য আমি এদিক থেকে এটাকে উপরে তুলে দিচ্ছি। সো এই টেকনিকে আসলে আপনি বিভিন্ন টেক্সটের মধ্যে আপনি এভাবে টেক্সচার ইউজ করতে পারবেন। সো আমি এটাকে মাস্ক করার জন্য জাস্ট দুটাকে সিলেক্ট করে রাইট ক্লিক অ্যান্ড দেন হচ্ছে মেক ক্লিপিং মাস্ক। ওকে, তো এরকম একটা আমার টেক্সচার হয়ে গেল। দেখুন এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমি এখানে শিফট প্রেস করে ক্লিক করে আবার এটি ক্লিক করেছি, এটা ক্লিক মানে পিন করে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে অ্যালাইন করে নিলাম। সো এখন আমার এটার ট্রান্সপারেন্সি আমি এটার কমিয়ে দেব, এখানে 100% আছে, আমি আমি 10 দিয়ে দেখি আসলে কেমন। 10 আরো কমিয়ে দিচ্ছি, আমি এটাকে 6 or 7 রাখছি। আচ্ছা 7 is good I think. সো এভাবে আসলে একটি লোগো করে। দেন এখন আমি এটাকে প্রেজেন্ট করব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। আমার এটি বাদ পড়ে গেছে, এটা আগে লক করা ছিল, কন্ট্রোল অল 2, এখন সব আনলক হয়ে গেছে। এখন সবগুলোকে ড্র্যাগ করে আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিয়েছি। এখন এটাকে একটু ছোট করে নিচ্ছি জাস্ট ফর প্রেজেন্টেশন পারপাস। ওকে, দেন এটা নিচে আমি একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো। এখন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য সিম্পলি জাস্ট এখান থেকে একটি রেক্টেঙ্গেল অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে ড্র্যাগ করে আমি একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট নিয়ে আমি এখন এটাকে এরকম কিছু একটা গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি এখান থেকে এটাকে এভাবে ড্র্যাগ করে বড় করে নিলাম। দেন এটাকে পিছনে নিয়ে দিচ্ছি। আমার সেই লোগোটি ক্রিয়েট করা হয়ে গেছে। আমি এখন এটাকে একটা ড্রপ শ্যাডো দিতে পারি, স্টাইলাইজ এন্ড হচ্ছে ড্রপ শ্যাডো। দেন হচ্ছে সো এখন আমি দেখতে পেলাম। সো এভাবে অ্যাকচুয়ালি আমরা একটি সার্কেল লোগো ক্রিয়েট করতে পারি। সো এই ছিল আজকের আমার ভিডিওটি। সো আশা করি ভালো লেগেছে। সো আজকে এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি বন্ধুরা। আসসালামু আলাইকুম।